বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রের বাড়িতে আসে। স্বতন্ত্র কমলিনীকে দেখে বলে, এ কি তুমি এখানে? কমলিনী বলে, আগেও তো বহুবার এসেছি, কই এমন প্রশ্ন জিজ্ঞেস করনি তো। স্বতন্ত্র বলে, না মানে ভাবলাম হঠাৎ করে তুমি এলে, বাড়িতে কোনো প্রবলেম হলো কি না। কমলিনী বলে, ও তার মানে তুমি বলতে চাইছো বাড়িতে প্রবলেম হলেই শুধুমাত্র আমি তোমার কাছে আসি, তাই তো? স্বতন্ত্র বলে, আমিও তো তর্কে যেতে চাইছি না। কমলিনী বলে, দেখো আমিও সোজাসুজি তোমাকে একটা কথা বলে দিতে চাই। এর আগে বুবলাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, আর কাল মিঠি যে ব্যবহারগুলো করলো, তারপর সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। মা হিসেবে লজ্জায় যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। আসলে কি বলতো, সন্তানেরা যখন বড় হয় তখন তারা কি বলবে কি করবে সেটা তো তাদেরই সিদ্ধান্ত হয়। আমরা তো আর তাদের কথা নির্ধারণ করে দিতে পারি না। তাদের যখন যা ইচ্ছা হয় সেটাই তারা বলে। তবুও আমি আমার সন্তানদের হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। স্বতন্ত্র বলে, তুমি কেন ক্ষমা চাইছো? কমলিনী বলে, কারণ আমি যে ওদের মা, সেই জন্য। স্বতন্ত্র বলে, ও আচ্ছা, তুমি ওদের মা তাই তো? আর আমি আমি কেউ নই। ঠিকই বলেছো তুমি, আমি আর কে বা হলাম? আমি তো সারা জীবন পরই থেকে গেলাম। আমি তো বাইরের মানুষ, তাই না? কমলিনী বলে, আমি কিন্তু কথাটা এইভাবে বলতে চাইনি। স্বতন্ত্র বলে, তুমি কথাটা এইভাবে না বলতে চাইলেও এটাই তো সত্যি। আমি তোমার সন্তানদের নিজের সন্তানের মতনই ভেবেছিলাম। তাদেরকে ছোট থেকে বড় করেছি। তারাও আমাকে নিজের বাবার মতোই ভেবেছিল, কিন্তু আজ তারা আমাকে বাতিল করে দিয়েছে। আসলে কি বলতো, আমার মতন যারা বাইরের মানুষ তাদেরকে যখন তখন চাইলেই বাতিল করে দেওয়া যায়। তোমার ছেলেমেয়েরা হয়তো এখন আর আমাকে প্রয়োজন নেই, ওদের প্রয়োজন ফুরিয়েছে, কিংবা প্রয়োজন কম পড়ে গেছে, সেজন্যই আর কি। যাই হোক, এটা নিয়ে তোমার আপসেট হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে কি কমলিনী, এতদিন পরে এসে আমি এটাই বুঝতে পেরেছি, আইনি সম্পর্কই সব কিছু, সামাজিক সম্পর্কই সব কিছু, আর্থিক সম্বন্ধ বলে কিচ্ছু হয় না। যাই হোক, এইসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এসব কথা বললে তুমিও কষ্ট পাবে, আর কষ্ট তো আমারও হয়, বলো। এরপরেই স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি চা খাবে? আমি বরং তোমার জন্য চা বানিয়ে আনি। কমলিনী বলে, তুমি আমার সাথে ফর্মালিটি করছো? স্বতন্ত্র বলে, তোমার আমার সম্পর্ক তো ফর্মালিটিরই, তাই না? কমলিনী বলে, মানে? স্বতন্ত্র বলে, এই যে দেখো, তুমি চাইলেই যখন তখন আমার সাথে দেখা করতে আসতে পারো না, বা আমিও তোমার সাথে দেখা করতে পারি না, বিপদে তোমার পাশে দাঁড়াতে পারি না, তোমার সাথে কথা বলতে পারি না। এই সব কিছুর মধ্যে একটা বাধা হয়ে আছে। মাঝে মাঝে তুমি আর আমি বাইরে দেখা করি, যে কোনো একটি কফি শপে কিংবা অন্য জায়গায়, এটা তো ফর্মালিটি হলো, তাই না? আবার দেখো, সেই নিয়েও কত কথা, কত জবাবদিহি করতে হয় তোমাকে। জানো তো কমলিনী, এতদিন পরে এসে আমি একটা কথা উপলব্ধি করতে পেরেছি, মেয়েরা ছেলেদের চাইতে বেশি পরিণত হয়। ছেলেদের মতন অতটা বোকামি তারা করে না, তারা যা কিছু করে ভেবে চিন্তে করে। কমলিনী বলে, কথাটাকে তুমি আমায় বললে? স্বতন্ত্র বলে, হ্যাঁ, তোমাকেই তো বললাম। কমলিনী বলে, তুমি কি সত্যিই চলে যাবে? স্বতন্ত্র বলে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি চলে যাব। কমলিনী বলে, মানে? স্বতন্ত্র বলে, এই যে তুমি আমার বাড়িতে ছুটে এসেছো, কাল রাতের কথাগুলো বলছো, বা আজকে আমাকে এখানে যে কথাগুলো বলছো, এই সবগুলো তো সত্যি। আচ্ছা কমলিনী, একটা কথা বলো তো, তুমি কি ভাবছো তুমি সকাল সকাল আমার বাড়িতে ছুটে আসবে, আমাকে সরি বলবে, আর আমি সব কথা ভুলে যাব? কমলিনী, এইভাবে কি সব কথা ভুলে যাওয়া যায়? আমিও তো চাইলেই সব কথা ভুলে যেতে পারবো না কমলিনী, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই শহর ছেড়ে চলে যাব। দেখো, আমার তো বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসে। এই শহর থেকে চলে যাওয়া মানে যে বিদেশে চলে যাওয়া তা তো নয়। এই দেশের মধ্যেই অন্য কোনো শহরে চলে যাব, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঠিকানায় যাব। কমলিনী বলে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, আমি তোমার মতামতকে অবশ্যই সম্মান জানাই, আমি তোমাকে বাধা দেব না। স্বতন্ত্র বলে, তুমি চাইলেই কি আমাকে বাধা দিতে পারো? আমাকে আটকে রাখার কোনো জোর কি তোমার কাছে আছে? কমলিনী বলে, অবশ্যই আছে। সবচাইতে বড় জোর তো আমার কাছেই আছে, বন্ধুত্বের জোর। বন্ধুত্ব সব সম্পর্কের ঊর্ধ্বে, যদিও আমি সব সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্বকে প্রতিষ্ঠা করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। আর সেজন্যই আজ তুমি সব প্রতিশ্রুতি ভেঙে চলে যেতে চাইছো। স্বতন্ত্র বলে, প্রতিশ্রুতি? কমলিনী বলে, হ্যাঁ, শব্দটা হয়তো বলা আমারই ভুল হলো। স্বতন্ত্র বলে, আমার যতটুকু মনে পড়ে আমি তোমাকে কখনো এমন কোনো প্রতিশ্রুতি দেইনি যে আমি আমার কাজের জন্য শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না।
কমলিনী বলে, মুখে হয়তো বলনি, কিন্তু মনে মনে তো ঠিকই ভেবে নিয়েছিলাম, সেজন্যই বললাম আর কি। স্বতন্ত্র বলে, কমলিনী, দিনগুলো আর আগের মতো নেই। তোমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করে তুলেছি। তারপরে পরিস্থিতি পাল্টালো, চন্দ্র ফিরে এলো, চন্দ্রর সাথে তোমার ডিভোর্স হলো। ভাবলাম সবকিছু আবারও আগের মতন হয়ে যাবে, আমরা আবারও একসাথে থাকতে পারবো। একসাথে থাকা মানে তোমাকে বিয়ে করব, বৈবাহিক সম্পর্কে থাকা তা নয়। একসাথে থাকা বলতে আমি বুঝিয়েছি সুখে দুঃখে যখন তখন তোমার কাছে যেতে পারবো, প্রয়োজনে তোমার সাথে কথা বলতে পারবো কোনো বাধা ছাড়াই। কিন্তু দেখো, সেটা আর হচ্ছে কোথায়? তোমাকে তো এই বাড়িতে প্রত্যেকের কাছে জবাবদিহি করতে হচ্ছে, তাই না? তুমি তো চাইলেও সেই সব কিছু ঝেড়ে ফেলতে পারছো না। কমলিনী, আমি না তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না। তোমার মুখের হাসির জন্য আমি এতকাল নিজের সব অপমান সহ্য করেছি, কিন্তু সেই তোমাকেই আজ আমি কষ্ট পেতে দেখতে পারবো না, কিছুতেই নয়। তোমার সন্তানরা কষ্ট পেলেও তো তুমি ভালো থাকবে না, আর আমি তোমার সন্তানদের কষ্টের কারণ তো মোটেই হতে চাই না। কমলিনী, যে কোনো সম্পর্কেই মাঝে মাঝে দূরে যাওয়ার প্রয়োজন আছে, জানো তো? দূরে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কমলিনী, দূরে গেলে তো আমরা এটাও বুঝতে পারবো আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো কিনা, আমরা একে অপরকে ঠিক কতটা মিস করি, সবটাই তো বুঝতে পারবো। কমলিনী বলে, তুমি কি খুব তাড়াতাড়ি যেতে চাইছো? স্বতন্ত্র বলে, যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় সেটাই ভালো, আমি আর এখানে থাকতে চাইছি না। কমলিনীর চোখে তখন অঝরে জল ঝরতে থাকে, কমলিনী কাঁদতে থাকে। স্বতন্ত্র বলে, কমলিনী প্লিজ তুমি কেঁদো না। কমলিনী, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের কান্না আমি সহ্য করতে পারি না। কমলিনী, তুমি কাঁদলে আমি গভীর সমুদ্রে ডুবে যাই। প্লিজ কমলিনী, তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না। কমলিনী তখন নিজের চোখের জল মুছে ফেলে। কমলিনী নিজের চোখের জল মুছে বলে, সরি। স্বতন্ত্র কমলিনীকে বলে, আমি তোমার জন্য চা করে আনছি। কমলিনী বলে, আমিই বানাই না। স্বতন্ত্র বলে, এই যে গোমরা মুখে আছো, চা বানালে টেস্ট হবে তো? কমলিনী বলে, একবার চা বানিয়ে দেই, খেয়েই দেখো। স্বতন্ত্র বলে, না তুমি বসো, আমি বানিয়ে আনছি। কি বলতো, আমার মনে অনেক দিনের বাসনা ছিল, তোমাকে একদিন চা করে খাওয়াবো। খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি তো হয়তো সেই ইচ্ছেটা অপূর্ণই থেকে যাবে, মনের মধ্যে সেই বাসনা রাখতে চাই না। তাই তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। কমলিনী স্বতন্ত্রের হাত ধরে, স্বতন্ত্রকে বলে, আমাকে ক্ষমা করে দিও। স্বতন্ত্র চা বানাতে যায়, আর অন্যদিকে অঝরে কাঁদতে থাকে কমলিনী। এরপর দেখানো হয় কমলিনী বাড়িতে ফিরে আসে। কমলিনীর হাতে বড় একটি লাগেজ। এই বাড়িতে নতুন কাপড় যা কিছু আছে সবটাই প্যাকেট করছে কমলিনী। যদি এর মধ্যে কিছু নতুন কাপড় প্রয়োজন পড়ে তখন সেগুলো তো সে হাতড়াবেই, সেজন্যই আর কি, না চাইতেই সবটাই তাকে দিয়ে আসতে চাইছে। কুর্চি বলে, কিন্তু বৌদি, এইসব জামা কাপড় তো আর নতুন দা পরে না গো। কমলিনী বলে, হ্যাঁ, এগুলো হয়তো এখন আর পরে না, যদি প্রয়োজন পড়ে তখন তার হুট করে চাইলেও আমরা পাঠাতে পারবো না, সেজন্যই আর কি। কমলিনী বলে, ঠিক আছে, তবে তুমি আলমারির যেগুলো পরিষ্কার সেগুলো গুছিয়ে নাও, আর আমি দেখি ময়লাগুলো কাচতে দিয়ে আসি। ওদেরকে বললেই ওরা খুব তাড়াতাড়ি সেগুলো আবার কেচে দিয়ে যাবে। এরপরেই কুর্চি বলে, নতুন দা হঠাৎ করে যে কি একটা সিদ্ধান্ত নিল না, মানুষটার তো হার্টের প্রবলেম, বলো। ওখানে যাবে, কে কে রান্না করে খাওয়াবে, কি খাবার খাবে, কিছুই তো বুঝতে পারছি না। অবশ্য যদি বিদেশে যায় সেক্ষেত্রে বিষয়টি আলাদা, ওখানে গেলে ভালো মন্দ খেতেই পারবে। তখনই মিঠি বলে, কে বিদেশে যাচ্ছে? কুর্চি বলে, নতুন দা, তোর নতুন কাকু বিদেশে যাচ্ছে। মিঠি বলে, কেন, হঠাৎ করে বিদেশে চলে যাচ্ছে কেন? কুর্চি বলে, আসলে কি বলতো মিঠি, রক্তে মাংসে গড়া মানুষ তো, কেটে গেলে রক্ত ঝরে, তোর নতুন কাকুর কেটে গেলেও রক্ত ঝরে। মিঠি বলে, মানে কি বললে বুঝতে পারলাম না। কমলিনী বলে, না বোঝার তো কিছু নেই মা, তোর নতুন কাকু আমাদের জন্য এতকাল অনেক কিছু করেছে, কিন্তু আজ তার সাথে যে ব্যবহার করা হচ্ছে সেটা কি খুব সম্মানজনক? তোর দাদাভাই তো ইতিমধ্যেই তাকে অনেক অপমান অসম্মান করেছে, আর তোর ঠাম্মিও তো যা তা ব্যবহার করছে। অবশ্য তোর বাবা যা কিছু শিখিয়ে দিচ্ছে সেটাই করছে, তবুও মানুষটা এই বাড়িতে আসতো আমাদের জন্য, আর এই আমাদের মধ্যে তুই কিন্তু পড়িস মিঠি। মিঠি তখন বলে, আমি কি করেছি, হ্যাঁ কি করেছি? কুর্চি বলে, তোর 2 বছর বয়স থেকে নতুন দা তোকে কোলে পিঠে করে বড় করেছে, আর তুই কাল রাতে যে ব্যবহারটা করেছিস। মিঠি তখন উঠে আসে। মিঠি বলে, আমি কি এমন খারাপ ব্যবহার করেছি? আমি শুধু বলেছি আমরা মা মেয়ে যখন কথা বলবো তুমি তার মধ্যে কথা বলবে না। আমার যদি নিজের বাবা হতো তখনও তো আমি এই কথাটাই বলতাম। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।